আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলিজার ভাই বোনেরা, আপনারা কি কেমন আছেন? আমরা আপনাদের দোয়ায় ও ভালোবাসায় অনেক ভালো আছি। আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণা পেয়ে আশা করি অনেকটা ভালো আছি। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, যেহেতু আপনারা আমার ভিডিও জুড়ে থাকেন। আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। তুমিও বেশ ভালোই থাকো, কে করছে মানা, আবার ফিরে আসতে হবে, কখনো বলবো না। 2 দিনের এই জীবন সবার, ছাই হবে বা মাটি। এক জীবনে কেউ কখনো হয় না পুরো খাঁটি। প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি জ্বলে, আর মানুষ পতন হওয়ার আগে বেশি অহংকার করে। মানুষ যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। আবার কেন আগের মতো অমন করে চাও, যে বিরহ গেয়েছি ভুলে, ভুলতে তারে দাও। একটি সুখ মানুষকে সারা জীবন হাসায় না, কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদায়। তাই নিজের সুখের জন্য অন্য কাউকে দুঃখ দিও না। ধীরে ধীরে সেই মানুষটার কাছে গুরুত্বহীন হয়ে যায়, যে মানুষটার জন্য আমরা আমাদের পরিবারের ভালোবাসা হারাই। নিজের মতো থাকলে তুমি ইচ্ছে ডানা মেলে, আর সব চাইলে আমায় শুধু চাইলে চাইতে ভুলে গেলে। স্মৃতির ধোঁয়ায় উড়বে যেদিন, ধরবে চোখে জ্বালা, সেদিন মনের ঘরে টিকবে না গো ইগোর সাবিতালা। শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটার রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সেই জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য। নিশ্চয়ই রব উত্তম পরিকল্পনাকারী। জীবন জ্ঞানীর কাছে একটি উপহার, বোকার কাছে একটি নাটক, ধনীর কাছে একটি খেলা, এবং গরিবের কাছে একটি সংগ্রাম। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য, তার কাছে ভালো নেই বলার থেকেও ভালো আছি বলাটাই ভালো। বিনা দোষে অপমানী হওয়ার চেয়ে একাই নিজের অবলম্বন হওয়া অনেক ভালো, কারণ সেখানে সেখানে সসম্মানে বাঁচা যায়। কষ্ট দেওয়া মানুষগুলো এমনই হয়, বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতে হবে। শেষ থেকেও শুরু করা যায়, দরকার শুধু সাহসের। কিছু কিছু মানুষকে দেখবেন পাহাড় সমান দোষ করেও এমনটা ভাব নেবে যেন সব দোষ শুধু আপনারই। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকা অসম্ভব হয়ে পড়ে। কষ্ট হচ্ছে হোক, তবু আমি ফিরে না আসার লোক। এই সমাজে কার কাছে করব অভিযোগ, যাকে নিয়ে সাজানো গল্প সেই তো নিখোঁজ। যদি কখনো বোঝানো যেত অবহেলা একটা মানুষের আত্মসম্মানকে কতটা অপমানিত করে, তাহলে বোধহয় এই এই সভ্য মানুষগুলো বরাবর হয়তো ভালো ব্যবহার করত, না হয়তো বর্বরতার পরিচয় দিয়ে কখনো করার অবহেলা করার দুঃসাহস দেখাতো না। কে বলেছে একাকিত্ব সবসময় মনকে পোড়ায়? মাঝে মাঝে একাকিত্ব নতুনভাবে বাঁচতেও শেখায়। কাউকে কষ্ট দিতে চাইলে আঘাতের প্রয়োজন হয় না, শুধু তার থেকে দূরে সরে নীরব হয়ে যান, এর থেকে বড় কষ্ট আর হয় না। একটা হারাম সম্পর্কে হয়তো মানুষ যেভাবে গুরুত্ব দেয়, সেটা যদি হালাল সম্পর্কে দেওয়া হতো, তাহলে চারদিক এত ডিভোর্সের ছড়াছড়ি হতো না। ভুল করার আগেই নিজেকে শুধরে নাও, কেননা কিছু ভুল করার পর নিজেকে আর শুধরাবার সময় ও না থাকতে পারে। যারা স্বার্থের জন্য কাজ করে, তারাই একসময়
হারিয়ে যায়। আর যারা ভালোবাসার জন্য কাজ করে, অবস্থান যতই ছোট হোক, তারা কোথাও হারিয়ে যায় না, বরং শেষ অবধি তারাই সাথে 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 থাকে। পারফেক্ট অভিনেতা হতে হয় এই সমাজে ভালো থাকতে গেলে। যদি তুমি ভালো থাকার অভিনয় না করতে পারো, তবে দুনিয়া তোমার জন্য কঠিন। দায়িত্ব শব্দটা এমন একটি শব্দ, বয়সের সাথে সাথে দায়িত্ব জিনিসটাও জীবনের একটা অংশে জড়িয়ে যায়। বয়স যত বাড়বে, দায়িত্ব সেই মানুষ পাবে, দায়িত্ব সমানুপাতে বাড়তে থাকবে, যাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আপনার নেতিবাচক চিন্তা ভাবনাই আপনার নেতিবাচক পরিবর্তন আনবে। যেদিন লোক জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারাই কেমন। চেনা মুখও দিনের শেষে অচেনা লাগে। এক জন্মে শরীর চেনা যায়, মানুষ চিনতে 7 জন্ম লাগে। নিখুঁতভাবে আমরা কাউকে ভালোবাসতে না পারলেও দুঃখ দেওয়ার ক্ষেত্রে আমরাই কিন্তু ব্যাপক নিখুঁত। ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে, কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতি পাওয়া যায়। জীবনে আগত প্রত্যেক জিনিসের সুবিধা নিতে হয়, কিন্তু কখনো কারো সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়ে খেলতে হয় না। সম্পদ কখনো সুখ এনে দিতে পারে না, সুখ আসে মনের সন্তুষ্ট থেকে। কোনো কাজই কঠিন নয় যদি আপনি সহজভাবে তা করতে পারেন। অভাব আর অভিযোগ অন্যের কাছে না বলাই ভালো। সেলফি তুলতে তো কয়েক সেকেন্ড সময় লাগে, সময় তো লাগে ইমেজ বানাতে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। ভদ্রতার খাতিলে তোমার চুপ করে থাকাটা অনেকেই চরিত্রের দুর্বলতা মনে করে। প্রয়োজনে গর্জে উঠতেও জানতে হয়। শোনো প্রিয়, নিজের সুখকে বিসর্জন দিয়ে অন্যকে সুখী করতে যে উঠে পড়ে লেগেছে, সে সত্যি নিঃস্বার্থবান মানুষ। ক্ষমা চাইলেই সব কিছু মাফ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। অভিমানে মানুষ কখনো হারায় না, মানুষ হারায় তীব্র অবহেলায়। যারা মানুষকে পদে পদে ঠকায়, তারাও ঠকবে, শুধু সময়ের অপেক্ষা। যে যার সাথে যতটুকু করবে সে ততটুকুই ফিরে পাবে। সম্পর্কের গুরুত্ব বোঝাতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো। কিছুদিনের মধ্যে বুঝতে পারবে তুমি তার প্রিয়জন না প্রয়োজন ছিলে। মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই। জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই, কারণ সবাই কষ্ট দিতে পারে, কিন্তু কেউ কষ্টের ভাগ নিতে পারে না। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। নিজের অবস্থানটাকে আগে শক্ত করে নিই, তারপর সব কথার জবাব দিব। মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতায় রয়েই যায়। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটি ছিল ভালোবাসার। আজ নিজের পায়ে যা দেখছি সেটি বাস্তবতা। ঠকে যাওয়াদের তালিকায় সবসময় বোকাদেরই স্থান হয়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে, যারা নিজের চেয়েও অন্যকে নিয়ে বেশি ভাবে। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো,
বর্তমান যুগে বিয়ের পরে পৃথিবীর পরিবর্তন তো দূরের কথা, টিভির চ্যানেলেও পরিবর্তন করতে পারবে না। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, সেটা কাউকে বুঝতে দিও না। কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। নিজের পথে ঠিকভাবে চললে কিছুর প্রমাণ করতে হয় না। চুপচাপ অপেক্ষা করলে সময় ঠিক একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে। মাত্র অতিরিক্ত চাওয়াগুলোই দিন শেষে আমাদের কষ্টের কারণ। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সব সময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। সময়ের সাথে জীবনকে মানিয়ে নিতে পারলেই কষ্টগুলো কমে যায়। বাদ দাও সেই সব চিন্তা যা তোমার মনের ক্ষত বাড়ায়। যেখানে তোমার মন ভালো থাকে, মনকে পাঠাও সেই ঠিকানায়। সারাটা জীবনই সবাই ভুলই বুঝলো, কারণ কাউকে বোঝাতে পারিনি আমি কেমন। নিজের গল্প নিজে তৈরি করুন, অন্যের গল্প থেকে শুধু শিক্ষা গ্রহণ করুন। আর অন্যের শিখানো গল্প এসে যদি উপস্থাপনা করেন, তখন যদি ফুরিয়ে যায়, তখন আর আপনার কিছুই বলার থাকবে না। যারা অসফল তাদের সাথে কথা বলুন, কারণ তারা কেন অসফল তাদের থেকে শিক্ষা, তাদের কাছে শিক্ষা নিয়ে জীবনের কাজে লাগান। কখনো হাল ছাড়বেন না। একটা সুখী জীবন সফল জীবনের চেয়েও উন্নতমান, কেননা সাফল্য সাফল্য মাপে অন্যরা, আর আমাদের সুখের পরিমাপ করে আমাদের সুখের পরিমাপ করে আমাদের আত্মা, চেতনা আর হৃদয়। হাসি খুশি থাকি বলে দুঃখ নেই ভেবো না। শোনার মতো নির্ভরযোগ্য মানুষ নেই বলে দুঃখ কাউকে বলি না। কাউকে কষ্ট দিয়ে নাকি ভালো থাকা যায় না, আমি তো দেখি তারাই দিব্যি ভালোই থাকে। মনে রাখবেন জীবনটা আপনার, তাকে রাঙিয়ে তুলতে হবে আপনারই। আপনি ভালো আছেন নাকি খারাপ আছেন তা কেউ জানতে চাইবে না, বরং আপনার ক্রমান্বয়ে হেরে যাওয়া শুকনো মুখ দেখে অন্যরা আপনাকে হাসির খোরাক বানাবে। দুনিয়ার সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? কথা বলা বন্ধ করে দেওয়া। অনুভূতি নিয়ে খেলা করা যাদের অভ্যাস, মানুষ পাল্টানো যাদের স্বভাব, তাদের কখনোই ভালোবাসতে যেও না, কারণ ওরাই শব্দের মর্ম কি তা জানে না। এই পৃথিবীতে মহান হতে চাই না, শুধু ভালো মানুষ হতে চাই। কারোর জন্য যদি কিছু করতে পারি, তা যেন করতে পারি কোনো স্বার্থ ছাড়াই। একটা ছোট বীজ জানে বড় হতে হলে নোংরায় পড়তে হয়, অন্ধকারে ডুবে থেকে কঠিন যুদ্ধের পর আলোর দেখা পাওয়া যায়। কেউ যদি হিংসা করে করতে দাও, মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। আপনি ছেলে হলে কখনো 4টে কাজে করতে হয়তো লজ্জা পাবেন না। নাম্বার 1, কর্ম করতে। নাম্বার 2, নির্দ্বিধায় সঠিক এবং ভুলকে ভুল বলতে। নাম্বার 3, যদি মনে করেন আপনার ভুল হয়েছে তাহলে সরি বলতে। নাম্বার 4, আপনি যে কাজ পারবেন আর যে কাজ পারবেন না তাতে সরাসরি না বলুন, আর পারলে হ্যাঁ করবেন। যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম, সবাই বলে মনে রাখতে শেখো। বড় হলাম, এখন আর কিছু ভুলি না, দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না, একদম করো না। আজকে যে প্রিয় মানুষ কালকে সে অপ্রিয় নাও থাকতে পারে। আজকে যে আপন মানুষ কালকে সে আপন নাও থাকতে পারে। আজকে যে পাশে রয়েছে কালকে সে নাও থাকতে পারে। কিন্তু এদের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত বলা
হাজার হাজার কথাগুলো ঠিকই রয়ে যাবে। কারো সাথে কথা বলার সময় এটা ভেবে কথা বলো। বলো না যে তাকে ছাড়া তুমি কিছুই ভাবতে পারছো না। তার সাথে কথা না বললে তুমি থাকতে পারো না। কথা বলাটাই যদি তুমি অভ্যাসে পরিণত করে ফেলো, তবে জেনে রেখো